হাসপাতালের বেহাল দশা, নেই কোনো পরিকাঠামো, সঠিকভাবে মিলছে না ওষুধ, নেই পানীয় জল এবং সঠিক শৌচালয় ব্যবস্থা। হাসপাতালের ভেতর ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল, চূড়ান্ত দুর্ভোগে রোগীরা। হুঁশ নেই প্রশাসনের। হাসপাতালের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। সাফাই মন্ত্রীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল এই পরিস্থিতি ছবি ক্যামেরায় ধরা পড়েছে। এই হাসপাতালের উপর হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। প্রত্যেক দিন 300 থেকে 400 রোগী হাসপাতালে আসে, সেখানে বেড মাত্র 65টি। রোগীদের অভিযোগ, পুরুষ এবং মহিলা বিভাগ আলাদা থাকাচ্ছে না, যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা। হাসপাতালে কোনো নিরাপত্তা রক্ষী নেই। হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আটকে ওঠার মতো পরিস্থিতি। নল থেকে পড়ছে না জল, চারিদিকে আগাছায় ভর্তি। শৌচালয়ের পরিস্থিতি আরও ভয়ানক, ভেতরে নেই আলো। হাসপাতালের অভ্যন্তরে আবর্জনা, পড়ে থাকছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। রোগীরা পাচ্ছে না বেডের চাদর। আরও অভিযোগ, বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। রোগীদের প্রশ্ন, নেতাদের অসুখ হলে তাদের টাকা আছে, কিন্তু সরকারি হাসপাতালের এমন পরিস্থিতি হলে গরিব মানুষ কোথায় যাবে? ব্লক স্বাস্থ্য প্রশাসন এই সমস্যার কথা মেনে নিচ্ছে। তাদের দাবি, রোগীর তুলনায় বেড অনেক সংখ্যায় কম। হাসপাতালের সীমানা প্রাচীর না থাকায় কুকুর ছাগল ঢুকছে। বিজেপির অভিযোগ, হাসপাতালে যে শুধু ওষুধ আসছে, সেই ওষুধ রাতারাতি বিক্রি হচ্ছে। আর এই পরিস্থিতির জবাব মানুষ দেবে। সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তেজনা। হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে, হাসপাতাল খুব গান্দা। হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই, কোনো পরিষ্কারও হচ্ছে না ভালো করে, ঝাড়ু মারাও হচ্ছে না ভালো করে, পচা দেওয়াও হচ্ছে না ভালো করে। চারের বগল দাবালে দেখেন কত গান্দা আছে। সিট পরিষ্কার নাই, সিটে কোনো বালিশ নাই, সিটে কোনো কভার নাই, সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আরো বেমারি বেশি বাড়ে, এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি হয়। এটা কোন হাসপাতাল? হরিশ্চন্দ্রপুর হসপিটাল। বাথরুমে তো আলোই চলছে না, আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয় এই বাথরুমে। কেন চাচলে হসপিটাল থাকে না? আমরা ওখানে থাকছি না? ওখানে কিরকম পরিষ্কার থাকছে, গার্ড থাকছে। এক বিছানায় কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে? মেয়ে থাকবে এক রুমে, ছেলে থাকবে এক রুমে। এক বেডে মেয়ে, এক বেডে ছেলে। আমি মেয়ে মানুষ, আমি রাত্রে কিন্তু হচ্ছে এমনটাই অভিযোগ, কি বলবেন? হরিশ্চন্দ্রপুর হাসপাতাল 65 বেডের হসপিটাল। এখানে 65টা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে, কিন্তু এখানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 পেশেন্ট রান করে। যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি, তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি। বাথরুমের সংখ্যা যা আছে, সেই বাথরুমটা আমরা 60 জন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি। যে পরিমাণ বাথরুম আছে, তাতে করে 60 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি। সেখানে আমাদের 300 জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে, তার সঙ্গে আরও 200 জন পেশেন্ট পার্টি, তো 500 জন লোকের সার্ভিস দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ। নোংরা আবর্জনা টাইম মতো, শিডিউল মতো, যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল, তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে, সেটা একটা কারণ হতে পারে। আমরা দেখে নিচ্ছি, আমরা সেগুলো পরিষ্কার করিয়ে দেবো। আর হাসপাতালের ভেতরে ছাগল পশুদের মানে দেখা যাচ্ছে। বাউন্ডারি ওয়াল লাগবে, যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে, কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে, তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে, ছাগল বলুন, গরু বলুন, হাঁস মুরগি সবই আছে। তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। হসপিটালের ভেতরে যদি না হয়, ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে পাবেন। যারা রোগী মহিলারা আছেন, তারা একটা অভিযোগ করছে যে এখানে নিরাপত্তার একটা অভাব বোধ করছে, সিকিউরিটি নেই, এমনকি একটা বেডই ছেলে মেয়ে উভয়কেই দেওয়া হচ্ছে। এরকম কোনো ব্যাপার নেই। মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে। যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্টের সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন, ওটা বাড়ির লোক থাকছেন, কিন্তু তার পাশে যখন অন্য কোনো পেশেন্ট থাকছেন, তার তো বাড়ির লোক নয় ওটা। তিনি বলতেই পারেন যে হ্যাঁ, মেল পেশেন্ট কেন আছে, কিন্তু উনি পেশেন্ট নন, উনি বাড়ির লোক। আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে, সেটা জানার বিষয় আছে। আমাদের তো মন্ত্রী সাহেব আছেন, এখানে মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আসছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে, কার দোকানে যাচ্ছে, কোন জায়গাটায় পৌঁছাচ্ছে, সেগুলো তো তদন্ত করার বিষয় আছে। বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে, তাহলেই চলকাচল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছেটা কোথায়, উধাওটা কোথায় হচ্ছে রাতারাত, সেগুলো জানার বিষয় আছে। রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটা ওষুধপত্রগুলো তার ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না, তার মধ্যে চাদর পাচ্ছে কিনা, সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে।
তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে, আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে। স্বাভাবিক, এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না। সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ আর জল কা জল হয়ে যায় যে বর্তমান স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা আছে, শিক্ষা ক্ষেত্রে কি ব্যবস্থা আছে, অঙ্গনওয়াড়িতে কি ধরনের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক এগুলো চলবে না, চলতে পারে না। কোনো সুস্থ পরিবেশে এই ধরনের ঘটনা চলতে পারে না। কিন্তু মানুষ, জনসাধারণ তৃতীয়বারের জন্য এই সরকারকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে, ভুলবশত নিয়ে চলে এসেছে। তো সেই জন্য গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে। এই জনসাধারণ নিজের রায় জানাবে। 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, এর মধ্যে আশা করি জনসাধারণ বুঝতে শিখেছে এই সরকারকে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। আমার নাম রূপেশ আগরওয়াল।